রুলস নাম্বার 3, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে আমাদের যেটা আমরা 1 নাম্বার 2 নাম্বার রুলসটা শিখলাম, এবার আমরা এসেছি 3 নাম্বার রুলসে। তা 3 নাম্বার রুলসটা কি? 3 নাম্বার রুলসে দেখো লেখা আছে অ্যাজ সুন অ্যাজ। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর ইউজটা আমরা শিখবো। তো অ্যাজ সুন অ্যাজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স, তোমরা এই ছকটা বারবার করছো। আবার দেখো আমি লিখতে বলেছিলাম, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ যদি থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব। দেখো আমি লিখে দিচ্ছি, তবু আরেকবার বলে দিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় কি বসাতে হবে? নো সুনার হ্যাড বসতে হবে, বসবে, প্লাস কি থাকবে? সাবজেক্ট দেবে, তারপর মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম দেবে, এবং প্রথম ক্লজটির বাকি অংশ বসাবে, তারপর দ্যান বসাবে, তারপর দ্বিতীয় ক্লজটা বসিয়ে দেবে। তো দেখো আমরা কিভাবে করব। তাহলে প্রথমেই তো আমাদের কি আছে? অ্যাজ সুন অ্যাজ আছে। তো এই পর্যন্ত দেখো আমরা সবাই জানি কি লেখা আছে প্রথমে অ্যাজ সুন অ্যাজ, তাহলে কি বসাবো জায়গায়? নো সুনার হ্যাড। যদি এই ধরনের বাক্য আমাকে স্কুলে হোমওয়ার্ক দেয়, আমি পারবো না, তাহলে কি লিখবো? চোখ বুঝে লিখে দেবো। কি লিখবো আমরা? নো সুনার হ্যাড। এই পর্যন্ত সবাই শিখে গেলাম আমরা, ঠিক আছে। তারপর কি আছে? কি বলেছে? হ্যাড বসে এবং সাবজেক্ট, তারপর মূল ভার্ব। তাহলে সাবজেক্ট কি আছে? উই আছে। তাহলে দেখো সাবজেক্টটা উই বসিয়ে দিলাম, কোনো কঠিন নাই, একেবারে ম্যাথের মতো, তাই না? ম্যাথের মতো ব্যাপার, অঙ্কের মতো যে একবার পরপর বসিয়ে দিচ্ছি, ধরে এনে বসিয়ে দাও, ঠিক আছে। উইটা বসালাম। তারপর কি বলেছে? মূল ভার্ব। মূল ভার্বটা কি আছে? দেখো মূল ভার্বটা কি আছে, কে বলতে পারে? রিস্ট। গুড অ্যান্সার। REACHED রিস্ট। বস মূল ভার্বটা বসিয়ে দিলাম। তারপর কি বলেছে? মূল ভার্বটা বসালাম। তারপর কি হবে? রিচ দা স্টেশন। মূল ভার্বের পর কি বলেছে? দেখো এদিকে তাকাও। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিচড। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম কই স্যার? পাস্ট পার্টিসিপল ফর্ম মূল ভার্বের রিচড কি হবে? 3 ইডি হবে, তাই না? তাহলে আমরা করে নিলাম, কতদূর করলাম? পাস্ট পার্টিসিপল ফর্মটা বসিয়ে নিলাম। তারপর কি বলেছে? প্রথম ক্লজটির বাকি অংশ। তাই প্রথম ক্লজটির বাকি অংশ বলতে প্রথম ক্লজ কোনটা? এইখান থেকে আমার এটা হচ্ছে পুরোটাই প্রথম ক্লজ। তাই প্রথম ক্লজের বাকি অংশটা কোনটা আছে? বাকি আমার রিচ পর্যন্ত বসানো হয়ে গেছে। তাহলে বাকি অংশ বলতে কি আছে? আমার মূল প্রথম ক্লজটির বাকি অংশ বলেছে নিয়মে, এই যে প্রথম ক্লজটির বাকি অংশ। তাহলে বাকি অংশ বলতে দা স্টেশন, ঠিক আছে। তার দা স্টেশনটা বসিয়ে দাও, বাকি অংশ দা স্টেশন, STATION। একবারে নিয়ম ধরে ধরে শিখবে। বেশ, আমার বাকি অংশ বসানো হয়ে গেছে। তারপর কি বলেছে? কি বসাতে হবে বাকি অংশের পর? বাকি অংশের পর দেন। ভেরি গুড। বাকি অংশের পর কি লেখা আছে? দেন লেখা আছে। দেন বসিয়ে দিলে কঠিন লাগছে কারো? বেশ, দেন। তারপর কি বলেছে? দ্বিতীয় ক্লজ। দ্বিতীয় ক্লজ কি আছে, কে বলতে পারে? ট্রেন লেফট। দ্বিতীয় ক্লজ হচ্ছে এই যে ট্রেন লেফট। তাহলে দ্বিতীয় ক্লজ হচ্ছে দা ট্রেন লেফট। লিখে দাও, দা ট্রেন লেফট। এটা হলো নেগেটিভ সেন্টেন্স। সবাই হয়েছে? গুড। আজ এই পর্যন্তই। পরের দিন আমরা আবার রুলস পড়ে যাব, ঠিক আছে। এইভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। ওকে।